14 জুন 2026। প্রিয় শ্রী ভগবানের মুক্তি মোক্ষ ক্লাসের বাংলা অনুবাদ শুনছি আমরা। এবারের প্রথম প্রশ্ন। পদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। আমাদের পরিবারের প্রত্যেকেই আধ্যাত্মিক পথে ভিন্ন ভিন্ন স্তর ও ভিন্ন ভিন্ন গতিপথের রয়েছে। আমরা সকলেই এক সত্তা। এই শিক্ষার আলোকে যদি আমাদের মধ্যে কোনো একজন আপনার আশীর্বাদে ভক্তি, শরণাগতি, মুক্তি ইত্যাদি পরম উপহার লাভ করে, তাহলে কি পরিবারের অন্য সদস্যদের জন্য এই যুগান্তকারী আধ্যাত্মিক অগ্রগতি সম্ভব হতে পারে? হে প্রিয় প্রভু, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেন, হ্যাঁ, এটি সম্ভব এবং এভাবেই তা ঘটবে। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, আপনি আমাদের শিক্ষা দিয়েছেন যে নারীদের সম্মান করলে তৎক্ষণাৎ আপনার অনুগ্রহ লাভ করা যায়। কিভাবে এই শিক্ষাকে বাস্তবায়িত করা যায় তা অনুগ্রহ করে আমাদের বুঝিয়ে বলুন। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান ব্যাখ্যা করছেন যে যখন আমরা প্রকৃত অর্থে নারীদের সম্মান করি, তখন আমাদের অন্তরে, বিশেষত আমাদের মস্তিষ্কের কার্যপ্রণালীতে বিশেষ পরিবর্তন ঘটা শুরু হয়। অন্তরে এই পরিবর্তনের মাধ্যমে আমরা অন্তর্দৃষ্টি, দৈবানুগ্রহ এবং উচ্চ আধ্যাত্মিক স্থিতিলাভের যোগ্য হয়ে উঠি। নারীদের প্রতি বিচারের প্রবণতা, অসম্মান বা সুসম্পর্কের অনুপস্থিতি থাকলে তখন এই উন্নতি সম্ভব নাও হতে পারে। আমাদের জীবনে মাতা, পত্নী, কন্যা, ভগিনী এবং অন্যান্য নারীদের স্বীকৃতি ও উপযুক্ত সম্মান প্রদানের মাধ্যমে আমাদের আন্তরিক স্থিতিতে যে বিশেষ পরিবর্তন হয় তা আমাদের জন্য উন্নততর চৈতন্য ও অনুগ্রহের রাস্তা খুলে দেয়। আমাদের সমাজে প্রায়শই পুরুষদের অধিক শক্তিশালী এবং নারীদের তাদের অনুগত মনে করার কারণে এই আত্মিক উন্নতি লাভ কঠিন হয়ে পড়ে। প্রাচীন যুগে অধিকাংশ ক্ষেত্রেই মাতৃশক্তির পূজা করা হতো এবং নারীদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করা হতো। সময়ের সঙ্গে সঙ্গে পুরুষতান্ত্রিকতার প্রভাবে ঈশ্বরের নারী সত্তার পুজোও কমে আসে এবং ফলস্বরূপ নারীদের দাবিয়ে রাখা শুরু হয়। এজন্য সমগ্র বিশ্বে যথেষ্ট পরিমাণে দুঃখ, দ্বন্দ্ব ও অসামঞ্জস্য সৃষ্টি হয়েছে। নারীদের সম্মান প্রদর্শনের অভ্যাস ফিরিয়ে আনা এবং পারিবারিক জীবনে নারীদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমরা আমাদের জীবনে সকারাত্মক পরিবর্তন নিয়ে আসতে পারি। শ্রী ভগবান আমাদের এই অভ্যাস করে প্রত্যক্ষ পরিবর্তন অনুভব করতে আহ্বান জানিয়েছেন। পরবর্তী প্রশ্ন ছিল, প্রিয় শ্রী ভগবান, পূর্ববর্তী দর্শনে শ্রী ভগবান সমাধান হিসেবে পিক স্টেট সম্পর্কে বা উচ্চতর চৈতন্য সম্পর্কে বলেছিলেন। অনুগ্রহ করে শ্রী ভগবান ব্যাখ্যা করবেন কি পিক স্টেট বা উচ্চতর চৈতন্য ঠিক কি এবং একজন ব্যক্তি সেই অবস্থায় কি অনুভব করেন? ভগবান বলছেন যে উচ্চতর চৈতন্য বা পিক স্টেট হলো এমন এক অবস্থা যেখানে মস্তিষ্ক সম্পূর্ণরূপে শান্ত হয়ে যায়। যখন মস্তিষ্ক নীরব হয় তখন ব্যক্তি চেতনার উচ্চতর স্তর থেকে একটি ডাউনলোড গ্রহণ করার জন্য উপযুক্ত হয়ে ওঠেন। এটি চিন্তা, যুক্তি বা বিশ্লেষণের ফল নয়, বরং এটি হঠাৎ উদ্ভাসিত হওয়া অন্তর্দৃষ্টি বা প্রত্যক্ষ উপলব্ধি হিসেবে আসে। শ্রী ভগবান উদাহরণ হিসেবে রামানুজম, আইনস্টাইন, নিউটন, বিটোফেন অন্যান্য মহান প্রতিভাদের উল্লেখ করেছেন। তাদের যুগান্তকারী আবিষ্কার ও সৃষ্টি কেবলমাত্র বুদ্ধিভিত্তিক প্রচেষ্টার ফল ছিল না, বরং গভীর অন্তর্নিহিত নীরবতার মুহূর্তে তারা এমন এক অন্তর্দৃষ্টি লাভ করেছিলেন যা সম্পূর্ণরূপে তাদের কাছে উপস্থিত হয়েছিল। পরবর্তীতে তারা সেই অন্তর্দৃষ্টিগুলিকে গণিত, বিজ্ঞান, সঙ্গীত বা শিল্পের মাধ্যমে প্রকাশ করেছিলেন। একইভাবে প্রাচীন ঋষিরা গভীর নীরবতার অবস্থার প্রবেশ করে বেদের জ্ঞান প্রত্যাদেশ হিসেবে গ্রহণ করেছিলেন। এই ধরনের
ডাউনলোড বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, গণিত, সৃজনশীলতা এবং আধ্যাত্মিকতা যে কোনো ক্ষেত্রেই ঘটতে পারে। শ্রী ভগবানের মতে এই ধরনের ডাউনলোড গ্রহণের জন্য মূল প্রয়োজন হলো একটি শান্ত মস্তিষ্ক। যখন মন অস্থির ও কোলাহলপূর্ণ থাকে তখন এই অন্তর্দৃষ্টিগুলি গ্রহণ করা সম্ভব নয়, কিন্তু যখন নীরবতা উদিত হয়, এমনকি স্বল্প সময়ের জন্য, তখন উচ্চতর বুদ্ধিমত্তা সচেতনতায় প্রবাহিত হতে পারে। আধ্যাত্মিক প্রক্রিয়া, কোর্স, হোম, এমনকি ধ্যানের উদ্দেশ্য হলো মানুষকে এই উচ্চতর চৈতন্য বা পিক স্টেটে প্রবেশ করতে সাহায্য করা, যাতে তারা এই উচ্চতর ডাউনলোডগুলি গ্রহণের উপযুক্ত হয়ে উঠতে পারেন। শ্রী ভগবান আরও ব্যাখ্যা করেন যে বিভিন্ন দেবতা বিভিন্ন ক্ষেত্রে অন্তর্দৃষ্টি বা জ্ঞান প্রদান করতে পারেন, কিন্তু শ্রী আম্মা ভগবান বিশেষভাবে মুক্তি প্রদান করেন। তাদের সঙ্গে সংযোগের মাধ্যমে একজন ব্যক্তি সর্বোচ্চ ডাউনলোড অর্থাৎ জ্ঞান প্রাপ্তি এবং দুঃখ থেকে সম্পূর্ণ মুক্তি লাভ করতে পারেন। অতএব এই উচ্চতর চৈতন্য বা পিক স্টেট হলো গভীর অন্তর্নিহিত নীরবতার এমন এক অবস্থা যা উচ্চতর জ্ঞান, সৃজনশীলতা, রূপান্তর এবং পরিশেষে মুক্তির দ্বার উন্মুক্ত করেন। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। শ্রী ভগবান কি এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীদের বিষয়ে আরো কিছু ব্যাখ্যা করতে পারেন? এরা কারা? এরা কোথায় থাকে? কেন তারা এই গ্রহে আসে? এই ইউএফও গুলোর কি প্রয়োজন? এই বিষয়ে জানতে আমি আগ্রহী শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান ব্যাখ্যা করেন যে প্রকৃত এলিয়েন এবং ইউএফও সংক্রান্ত অভিজ্ঞতাগুলো বাস্তব হতে পারে, তবে এগুলো মূলত ভৌত বা জাগতিক ঘটনার চেয়ে আধ্যাত্মিক ঘটনাই বেশি। শ্রী ভগবানের মতে ইউএফও মানেই যে দূরবর্তী গ্রহ থেকে আগত প্রাণীবাহী মহাকাশযান তা নয়, বরং এগুলো চেতনার গভীরতর স্তরে উদ্ভূত এক ধরনের অভিজ্ঞতা। তিনি বলেন, এমন সব বাস্তবতার অভিজ্ঞতা হওয়া সম্ভব যা পুরোপুরি সত্য বলে মনে হয়, যেমন প্রাচীনকালের কোনো ঘটনা প্রত্যক্ষ করা, অথচ এই অভিজ্ঞতাগুলো আধ্যাত্মিক জগতের অন্তর্ভুক্ত। মানুষ প্রায়শই এই ধরনের ঘটনাকে ভুল বোঝে এবং সেগুলোকে ভিন গ্রহের প্রাণীদের সাথে বাস্তব সাক্ষাৎ বা মুখোমুখি হওয়ার ঘটনা হিসেবে ব্যাখ্যা করে। শ্রী ভগবান এ প্রশ্নও তোলেন যে অত্যন্ত উন্নত কোনো সত্তা কেন পৃথিবী পরিদর্শনের জন্য এত বিশাল দূরত্ব অতিক্রম করে আসবে। তিনি বলেন, যদি অন্য কোনো জগতের অস্তিত্ব থেকেও থাকে, তবে সেখানে ভৌত ভ্রমণের মাধ্যমে নয়, বরং আধ্যাত্মিক উপায়ে, বিশেষ করে অন্তর্যামীর অর্থাৎ অন্তরের ঐশ্বরিক পথপ্রদর্শকের সহায়তায় প্রবেশ করা সম্ভব। তিনি আরও লক্ষ্য করেছেন যে সমষ্টিগত সংকট বা অনিশ্চয়তার সময়ে ইউএফও দেখার ঘটনা প্রায়শই বেড়ে যায়। তাঁর মতে এই সংযোগটি বিদ্যমান থাকার কারণ হলো এই ধরনের ঘটনাগুলো মূলত সমষ্টিগত অবচেতন মন থেকে উঠে আসা এক ধরনের প্রতিফলন বা প্রক্ষেপণ। সংক্ষেপে বলতে গেলে ইউএফও এবং এলিয়েনের সাথে সাক্ষাৎ এগুলো বাস্তব অভিজ্ঞতা হলেও শ্রী ভগবান এদের ভৌত ভিনগ্রহের প্রাণীদের আগমন হিসেবে না দেখে আধ্যাত্মিক প্রকাশ এবং চেতনার প্রতিফলন হিসেবেই বিবেচনা করেন। ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। শ্রী আম্মা ভগবানের সঙ্গে আত্মিক বন্ধন গড়ে তোলার শ্রেষ্ঠ উপায় কি? এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, শ্রী আম্মা ভগবানের সঙ্গে আত্মিক বন্ধন গড়ে তোলার শ্রেষ্ঠতম উপায় হল আমাদের জীবনের প্রতিটি সম্পর্ক, বিশেষত পিতামাতার সঙ্গে সম্পর্কে উন্নতি করা। যখন আপনারা পিতামাতার উপযুক্ত যত্ন নেন এবং চারপাশের প্রতিটি মানুষ, যেমন জীবনসঙ্গী, পরিবার
ও অন্যদের সঙ্গে স্বাস্থ্যকর সম্পর্ক বজায় রাখেন, স্বাভাবিকভাবেই আম্মা ভগবানের সঙ্গে আপনাদের বন্ধন আরও দৃঢ় হয়। নিকটতম মানুষজনের সঙ্গে আপনার সম্পর্কে পরিবর্তন সাধন করুন। এক্ষেত্রে আপনার দৈনন্দিন জীবনে প্রেম, যত্ন ও সমন্বয় যত বৃদ্ধি পাবে, স্বয়ংক্রিয়ভাবেই শ্রী আম্মা ভগবানের সঙ্গে আপনাদের শক্তিশালী ও সুন্দর বন্ধন গড়ে উঠবে। পরবর্তী প্রশ্ন, আত্মজ্ঞানহীন বা জাগ্রত নয় এমন একজন ব্যক্তির ক্ষেত্রে উদাসীনতা বা ইনডিফারেন্স এবং ডিট্যাচমেন্ট বা অনাসক্তির মধ্যে পার্থক্য কি? ধন্যবাদ শ্রী ভগবান। উত্তরে শ্রী ভগবান এই বিষয়টি একটি খ্যাতনামা সন্ন্যাসীর উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করেছিলেন, যিনি একসময় ওয়াননেস আন্দোলন পরিদর্শনে এসেছিলেন। সেই সন্ন্যাসী বিস্মিত হয়েছিলেন যে ওয়াননেস গাইডদের মাধ্যমে দীক্ষা প্রদান করলে মানুষের মধ্যে গভীর রূপান্তর ঘটে, অথচ তিনি নিজে একই কাজ করার চেষ্টা করেও তেমন ফল পান না। তাকে বলা হয়েছিল যে এর মূল কারণ হলো অনাসক্তি। উত্তরে তিনি বলেছিলেন যে তিনিও তো অনাসক্ত। তখন তাকে বোঝানো হয় যে তিনি প্রকৃতপক্ষে অনাসক্ত নন, বরং উদাসীন। যদিও তিনি পারিবারিক জীবন ত্যাগ করেছিলেন, তবুও তিনি তার মঠের সম্প্রসারণ, অনুসারীর সংখ্যা বৃদ্ধি, সম্পদ সঞ্চয় এবং আরও খ্যাতিমান হওয়ার মতন জাগতিক আকাঙ্ক্ষার সঙ্গে গভীরভাবে আসক্ত ছিলেন। এই পর্যবেক্ষণের সত্যতা তিনি সঙ্গে সঙ্গেই উপলব্ধি করেছিলেন। শ্রী ভগবান ব্যাখ্যা করেন যে অনাসক্তি জন্মায় তখনই যখন একজন ব্যক্তি নিজের সমগ্র সত্তাকে সম্পূর্ণভাবে দেখে এবং উপলব্ধি করে। অন্যদিকে উদাসীনতা হলো জীবনের কিছু বিষয় থেকে মুখ ফিরিয়ে নেওয়া, অথচ অন্তরে এখনো নানা কামনা, উচ্চাকাঙ্ক্ষা এবং কিছু হয়ে ওঠার তাড়না বহন করা। শুধু সংসার ত্যাগ করা বা তপস্যার জন্য হিমালয়ে গিয়ে বসবাস করলেই প্রকৃত অনাসক্তি আসে না। প্রকৃত অনাসক্তি আসে আত্ম উপলব্ধি ও আত্ম বোঝাপড়া থেকে, আর উদাসীনতা হলো কেবল সরে যাওয়া বা মুখ ফিরিয়ে নেওয়া। পাদ প্রণাম প্রিয় শ্রী ভগবান। আসল ভক্তি কি এবং কিভাবে ভক্তিতে মগ্ন হওয়া যায় বা ভক্তি বৃদ্ধি করা যায়? শ্রী ভগবান এই উত্তরে বলেন, ভক্তি হয়তো এমন কিছু দিয়ে শুরু হতে পারে যা আপাত দৃষ্টিতে নকল বা কৃত্রিম ভক্তি বলে মনে হয়। এমন একটি অভ্যাস যা কোনো গভীর অনুভূতি ছাড়াই যান্ত্রিকভাবে করা হচ্ছে, তা কিন্তু সম্পূর্ণ ঠিক আছে। আপনি আপনার প্রার্থনা, নমস্কার এবং আধ্যাত্মিক সাধনা চালিয়ে যান। আসল ভক্তি তখনই উদিত হয় যখন মন শান্ত হয়। সেই স্তব্ধতার মধ্যে এক স্বতঃস্ফূর্ত অভ্যন্তরীণ ডাউনলোড বা স্বর্গীয় বার্তা হিসেবে কৃপা বর্ষিত হয়। আপনি স্পষ্টভাবে অনুভব করতে পারেন যে আপনার চেয়েও মহান কোনো শক্তি এখানে কাজ করছে। এই ঘটনাটি দৈনন্দিন জীবনেও লক্ষ্য করা যায়। আপনি যখন কোনো সমস্যা নিয়ে তীব্রভাবে লড়াই করেন এবং তারপর হাল ছেড়ে দেন, হয়তো বিশ্রাম নিয়ে বা শ্রান্ত হয়ে, তখন সমাধানটি প্রায়শই হঠাৎ একটি অন্তর্দৃষ্টি বা ঝিলিক হিসেবে আবির্ভূত হয়। আপনি যত বেশি দুশ্চিন্তা ও চিন্তা করবেন, তত বেশি আপনি এটিকে আটকে দেবেন। মন যখন নীরব হয়, উত্তরটি তখন অনায়াসেই বেরিয়ে আসে। মানুষ যখন মস্তিষ্ক এবং মহাবিশ্বের সাথে এর সংযোগ গভীরে যায়, তখন এটি স্পষ্ট হয়ে ওঠে যে গভীর অন্তর্দৃষ্টি বা উপলব্ধিগুলো কেবল ব্যক্তিগত প্রচেষ্টায় আসে না, বরং একটি গভীরতর উৎসাহ থেকে আসে। রামানুজের মতন মহান ব্যক্তিরা এই ধরনের অনুপ্রেরণায় লাভ করেছিলেন। কেউ কেউ ঈশ্বরের প্রতি ভক্তির মাধ্যমে এটি পেয়েছিলেন, আবার
কেউ তীব্র মনোযোগ ও আত্মসমর্পণের মাধ্যমে পেয়েছিলেন। মূল চাবিকাঠি হলো এটি: আপনি নিজেই প্রায়শই নিজের বাধা হয়ে দাঁড়ান। আপনি যখন শান্ত হন তখন কৃপা প্রবাহিত হতে পারে। সেই নীরবতার মধ্যেই আসল ভক্তি প্রস্ফুটিত হয় এবং তার থেকেই চরম বা সর্বোচ্চ অবস্থার অর্থাৎ পিক স্টেটের উৎপত্তি ঘটে। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম আমার প্রিয় শ্রী ভগবান, ধর্মের দর্শন, লক্ষ্য এবং পথ কি? এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান ব্যাখ্যা করেন যে ধর্মের একটি সুস্পষ্ট দর্শন, লক্ষ্য এবং পথ রয়েছে। ধর্মের দর্শন হল পৃথিবীতে সুবর্ণ যুগ বা সত্য যুগ প্রতিষ্ঠা করা। শ্রী ভগবানের মতে যদি সত্য যুগের আগমন বিলম্বিত হয় এবং কলিযুগ চলতে থাকে, তবে মানবজাতি ও পৃথিবীর ভবিষ্যৎ অত্যন্ত সংকটময় হবে। তাই এই আন্দোলনের একমাত্র লক্ষ্য হল সত্যযুগ বা স্বর্ণযুগের আবির্ভাব ঘটানো। ধর্মের লক্ষ্য হল ৮১,০০০ জন মানুষকে মুক্তি বা মোক্ষ লাভে সহায়তা করা। এই ব্যক্তিরা যখন আলোকপ্রাপ্ত বা এনলাইটেন্ড হবেন, তখন তাদের চেতনার পরিবর্তন সমগ্র মানব জাতির ওপর প্রভাব ফেলবে। মানব সমাজ সম্মিলিতভাবে জাগ্রত হলে সত্যযুগ বা স্বর্ণযুগ স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠিত হবে। এই লক্ষ্য অর্জনের প্রধান উপায় হল দীক্ষা। দীক্ষা এই উদ্দেশ্যেই পৃথিবীতে আনা হয়েছে। এটি মানুষকে চেতনার এক উচ্চ অবস্থায় নিয়ে যায়, যেখানে মস্তিষ্ক শান্ত ও গ্রহণক্ষম হয়ে ওঠে এবং ঐশ্বরিক শক্তির মাধ্যমে রূপান্তর সম্ভব হয়। দীক্ষা শুধু আধ্যাত্মিক মুক্তির জন্য নয়, বরং স্বাস্থ্য, সম্পর্ক ও আর্থিক উন্নতির মতো জাগতিক কল্যাণের জন্যও ব্যবহৃত হতে পারে। মূল নীতি হল, যখন মস্তিষ্ক শান্ত হয় তখন এক উচ্চতর বুদ্ধিমত্তা নিরাময় অন্তর্দৃষ্টি ও রূপান্তর ঘটাতে পারে। যদিও দীক্ষাই ধর্মের প্রধান মাধ্যম, তবুও ধ্যান, যোগ, তন্ত্র, সোমা, প্রার্থনা বা অন্যান্য আধ্যাত্মিক সাধনার মাধ্যমেও একই অন্তর্নিহিত নীরবতার অবস্থায় পৌঁছানো যায়। ধর্মের বিভিন্ন কোর্স মানুষকে এই রূপান্তরমূলক অনুগ্রহ গ্রহণের জন্য প্রস্তুত করে, যা শেষ পর্যন্ত মুক্তিলাভ এবং সত্যযুগ প্রতিষ্ঠার লক্ষ্য পূরণে সহায়তা করে। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, আমরা কিভাবে এনলাইটেনমেন্ট বা মোক্ষের দিকে এগিয়ে যাই? শ্রী ভগবান এর উত্তরে বলেন, ধর্মে মোক্ষের যাত্রাটি ৩টি ধাপে উন্মোচিত হয়: পরিপূর্ণতা মানে ফুলফিলমেন্ট, রূপান্তর ট্রান্সফরমেশন এবং মোক্ষ বা এনলাইটেনমেন্ট। এই প্রস্তুতি শুরু হয় ভক্তি জ্ঞানের মতো অনুষ্ঠানে যোগদান, হোমে অংশ নেওয়া এবং দি আর্ট অফ ফুলফিলমেন্টের মতো আধ্যাত্মিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার মাধ্যমে। প্রথম ধাপ হল পরিপূর্ণতা। ব্যক্তিকে তার জাগতিক আকাঙ্ক্ষাগুলো অর্জনে সহায়তা করা, তা বাড়ি হোক, আর্থিক প্রাচুর্য, সফল সম্পর্ক, সুস্বাস্থ্য বা ব্যবসায়িক সাফল্য, যাই হোক না কেন। ভগবান ব্যাখ্যা করেন যে মন যখন শান্ত হয় তখন সমস্ত সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। যেহেতু মন সাধারণত ক্রমাগত কোলাহলে পূর্ণ থাকে, তাই চেতনার উচ্চতর স্তরে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। যখন অভ্যন্তরীণ নীরবতা অর্জিত হয়, তখন ঐশ্বরিক অন্তর্দৃষ্টি বা কৃপা লাভ করা সম্ভব হয়, যা স্বাস্থ্য, সম্পদ এবং জীবনের পরিস্থিতিতে অসাধারণ মোড় নিয়ে আসে। এই কারণেই ধর্মের মধ্যে এত অলৌকিক ঘটনার কথা শোনা যায়। পরবর্তী ধাপ হলো রূপান্তর। এর মধ্যে রয়েছে নিজের সম্পর্কগুলোর উন্নতি ঘটানো, নিজের জীবনসঙ্গী, বাবা মা এবং
প্রিয়জনদের সম্মান ও যত্ন নিতে শেখা। প্রকৃত রূপান্তর প্রতিফলিত হয় আমরা অন্যদের সাথে কেমন আচরণ করি এবং কিভাবে আমাদের দৈনন্দিন জীবনযাপন করি তার মাধ্যমে। অবশেষে আসে মোক্ষ বা জ্ঞানালোক। এই ধাপে একজন মানুষ চেতনার এক উচ্চতর রাজ্যে প্রবেশ করে এবং আম্মা ভগবান, কল্কি বা পরম জ্যোতির মুখোমুখি হয়। প্রাচীনকালে ঋষিরা যেভাবে তপস্যা করতেন এবং ঈশ্বরের কাছ থেকে বর লাভ করতেন, ঠিক তেমনি ধর্মের এই আধ্যাত্মিক সাধনা ও কোর্সগুলো আধুনিক যুগের তপস্যা হিসেবে কাজ করে। দীক্ষা এবং ঐশ্বরিক কৃপার মাধ্যমে একজন ব্যক্তি সরাসরি ঈশ্বরের সান্নিধ্য অনুভব করেন এবং মোক্ষ লাভ করেন। ভগবান জোর দিয়ে বলেন যে মোক্ষ কেবল ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে অর্জন করা সম্ভব নয়, এটি মূলত ঐশ্বরিক কৃপারই একটি উপহার। কেউ হয়তো কঠোর সাধনা করতে পারেন, কিন্তু জাগরণটি অবশ্যই ঈশ্বরের দ্বারাই প্রদত্ত হতে হবে। যদি ঈশ্বরের সাথে একটি দৃঢ় বন্ধন থাকে, তবে মোক্ষ যে কোনো সময় যে কোনো স্থানে ঘটতে পারে। পরবর্তী প্রশ্ন, আমাদের জীবনমুক্ত হওয়ার কি দরকার? উত্তরে শ্রী ভগবান বলছেন, জীবনমুক্তি না হলে মানুষ হয়ে যায় যান্ত্রিক। ভয়, অভ্যাস, বেঁচে থাকার সংগ্রাম এবং অন্তহীন চাওয়া পাওয়ার পিছনে ছুটতে ছুটতেই তখন তার জীবন কেটে যায়। মুক্তি না পাওয়া মানুষ শারীরিকভাবে বেঁচে থাকে, কিন্তু জীবনের প্রকৃত সৌন্দর্য, বিস্ময় ও প্রাণময়তাকে সে অনুভব করতে পারে না। একজন জীবনমুক্ত ব্যক্তি জীবনকে সরাসরি অনুভব করেন এবং গভীরভাবে অনুভব করেন। বাতাসে দুলতে থাকা একটি পাতার নড়াচড়া, এক গ্লাস জল পান করা কিংবা অন্য একজন মানুষের সঙ্গে দেখা হওয়া, এই রকম সাধারণ ঘটনাও তার কাছে অসাধারণ ও জীবন্ত হয়ে ওঠে। তখন জীবন আর ভয়, বিচার, মানসিক দ্বন্দ্ব ও অস্থিরতার আড়ালে ঢাকা থাকে না। শ্রী ভগবান বলেন, মানবজাতির অধিকাংশ দুঃখ কষ্ট, যুদ্ধ, সংঘাত, শোষণ, বিভাজন, বৈষম্য এবং পরিবেশ ধ্বংস, এসবের মূল কারণ মানুষের অচেতন অবস্থায় বেঁচে থাকা ও জাগরূকতার অভাব। কোটি কোটি বছরের বিবর্তনের পরেও মানুষ আজও নানা সমস্যায় জর্জরিত, কারণ অন্তরে তার প্রকৃত জাগরণ ঘটেনি। জীবনমুক্তি না হলে জীবন হয়ে যায় একঘেয়ে, পুনরাবৃত্তিময় এবং যান্ত্রিক। শুধুমাত্র জীবনমুক্তি প্রাপ্তির মাধ্যমে মানুষ সত্যি অর্থে জীবন্ত হয়ে ওঠে এবং সমগ্র সৃষ্টির যে অস্তিত্ব, সেই অস্তিত্বের সৌন্দর্যের সঙ্গে সে গভীরভাবে সংযুক্ত বোধ করে। একজন জীবনমুক্ত মানুষ সচেতনতা, করুণা, আনন্দ ও পরিপূর্ণতার সঙ্গে জীবনযাপন করতে সক্ষম হয়। এর পরের প্রশ্নে এক ভক্ত শ্রী ভগবানকে জিজ্ঞেস করছেন, আমরা কি অন্যান্য দেবদেবীকে পূজার্চনা করতে পারি? এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, আমাদের অনেক দেবদেবী আছেন এবং আপনি আপনার পছন্দের যে কোনো ঈশ্বরের উপাসনা করতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি আপনি আপনার ভক্তির পূর্ণ ফল পেতে চান, তাহলে একজন ঈশ্বরের প্রতি একাগ্রভাবে মনোনিবেশ করুন। আমরা খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে এটি দেখতে পাই। তারা এক ঈশ্বরের প্রতি সমর্পিত প্রাণ। এমনকি আমাদের ভগবত ধর্মেও খ্রিস্টান ও মুসলমান ভক্তরা প্রায়ই অনেক বেশি চমৎকারিক অভিজ্ঞতা লাভ করেন, কারণ তাদের ভক্তি একাগ্র ও একমুখী। আপনি যে কোনো হিন্দু দেবতা, খ্রিস্টীয় ঈশ্বরের রূপ,
ইসলামে বর্ণিত আল্লাহর ধারণা অথবা আপনার হৃদয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে কোনো ঐশ্বরিক রূপকে বেছে নিতে পারেন। কাকে উপাসনা করবেন তা আমরা নির্ধারণ করছি না, আমরা শুধু পরামর্শ দিচ্ছি যে আপনি যে কোনো একজনকেই বেছে নিন। একটি ব্যতিক্রম হল যখন ঐশ্বরিক সত্তাকে যুগল রূপে পূজা করা হয়, যেমন আম্মা ভগবান বা অন্যান্য দিব্য যুগল। এই ধরনের ক্ষেত্রে তাদের একই ঐশ্বরিক সত্তা হিসেবে বিবেচনা করা হয়। প্রতিটি দেবতার স্বতন্ত্র প্রকৃতি ও কার্যক্ষেত্র রয়েছে। এই বিভিন্ন পথ বিভিন্ন অভিজ্ঞতা ও গন্তব্যে নিয়ে যেতে পারে। তাই আপনার নির্বাচিত ঈশ্বর রূপের প্রতি অটল থাকাই বুদ্ধিমানের কাজ। আধ্যাত্মিক জাগরণ গভীরতর হওয়ার সঙ্গে সঙ্গে এবং চেতনার উচ্চতর স্তর উন্মোচিত হওয়ার পর আজ যে বিষয়গুলো বিশ্বাস করা কঠিন বলে মনে হচ্ছে সেগুলোই প্রত্যক্ষ অভিজ্ঞতায় পরিণত হতে পারে। ততদিন পর্যন্ত বিশ্বাস, ভক্তি এবং একাগ্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কাউকে শুধু আম্মা ভগবানের উপাসনা করতে বলছি না। আপনার পছন্দের ঈশ্বরের উপাসনা করুন, কিন্তু তা করুন নিষ্ঠা, আন্তরিকতা এবং একনিষ্ঠ ভক্তির সঙ্গে। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, আপনি দয়া করে বলুন কল্কি ধর্ম ও একত্বমের পার্থক্য কি? এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলছেন, মানব জাতির পরিবর্তন ও জীবনমুক্তি স্থিতিলাভের উদ্দেশ্যে প্রাথমিকভাবে একত্বমের পথ চলা শুরু হয়। ক্রমশ তা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু হলে দেখা যায় অনেক ভক্তের পক্ষেই শ্রী আম্মা ভগবানের সঙ্গে সংযুক্ত হয়ে দীক্ষা গ্রহণ করলে দ্রুত আধ্যাত্মিক প্রগতি সম্ভব হচ্ছে। আবার ভারত এবং বহির্বিশ্বে এমন অনেক ভক্ত আছেন যাদের পক্ষে মানব শরীর ধারণকারী আম্মা ভগবানকে ঈশ্বর হিসাবে গ্রহণ করতে সমস্যা হয়েছে। এই দুই ধরনের ভক্তদের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই একত্বমের শাখা হিসাবে কল্কি ধর্মের স্থাপনা করা হয়। এটি আন্তর্জাতিকভাবে স্বর্ণযুগ আন্দোলন অর্থাৎ গোল্ডেন এজ মুভমেন্ট নামে পরিচিত। কল্কি ধর্ম সম্পূর্ণভাবে আম্মা ভগবান কেন্দ্রিক এবং এখানে শ্রী আম্মা ভগবানের সাথে আত্মিক বন্ধন স্থাপনের মাধ্যমে একজন ভক্তের আধ্যাত্মিক প্রগতি ঘটে। এই পথ মূলত সনাতন ধর্মের অনুসারী। অন্যদিকে একত্বমে আম্মা ভগবানের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার পরিবর্তে আত্মপ্রচেষ্টা ও অন্তরের রূপান্তরের প্রতি অধিকতর গুরুত্ব দেওয়া হয়। এই আধ্যাত্মিক পথের সঙ্গে অদ্বৈতবাদ ও বৌদ্ধ ধর্মের শিক্ষার অধিকতর মিল আছে এবং যারা এরকম আধ্যাত্মিক মার্গের সন্ধান করেন যেখানে কোনো কেন্দ্রীয় ঈশ্বর নেই, এটি তাদের জন্য উপযুক্ত। কল্কি ধর্ম এবং একত্বম দুটি আলাদা প্রতিষ্ঠান নয়, বরং একই আধ্যাত্মিক আন্দোলনের দুটি ভিন্ন প্রকাশ। উভয়েরই মূল উদ্দেশ্য মানব জীবনের অর্থাৎ সমগ্র মানব জাতির পরিবর্তন সাধন এবং জীবন মুক্তির স্থিতি লাভ। কোনো একজন ব্যক্তি তার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী কল্কি ধর্ম বা একত্বম এর মধ্যে যে কোনো একটিকে বা উভয়কেই বেছে নিতে পারে অথবা কোনোটিকেই নাও নিতে পারে। ভারতে কল্কি ধর্মের ভক্ত সংখ্যা বেশি, অন্যদিকে ভারতের বাইরে একত্বমের সদস্য সংখ্যা বেশি। বিভিন্ন ধরনের মানুষের চাহিদা অনুযায়ী এই দুটি পথ ভিন্ন হলেও পরিশেষে দুটি তাদের একই লক্ষ্যের দিকে নিয়ে যায়। পরবর্তী প্রশ্ন ছিল, প্রিয় শ্রী ভগবান, স্বর্ণযুগের বৈশিষ্ট্যগুলি কি কি? শ্রী ভগবান বলছেন, স্বর্ণযুগ হবে মানব জাতির জন্য গভীর রূপান্তরের একটি সময়। জীবন ধারণের জন্য কাজ করার প্রয়োজন থাকবে না। মানুষকে আর বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করতে হবে না। উন্নত প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সমস্ত বস্তুগত চাহিদা পূরণ করবে। ফলে মানুষ আনন্দ, শান্তি ও স্বাভাবিকতার সঙ্গে জীবনযাপন করতে পারবে। সম্পূর্ণ সমতা প্রতিষ্ঠিত হবে। সম্পদ, সামাজিক মর্যাদা, জাতীয়তা, লিঙ্গ, সক্ষমতা, সামাজিক অবস্থানের ভিত্তিতে কোনো বিভেদ থাকবে না।
ধনী গরিব, উচ্চ নীচ, শ্রেষ্ঠ নিকৃষ্ট সব ধরনের বিভাজন বিলুপ্ত হবে। ধর্ম বা আধ্যাত্মিক কর্তৃত্বের প্রয়োজন থাকবে না। মানব চেতনা যখন আলোকপ্রাপ্ত অবস্থায় পৌঁছবে তখন সংগঠিত ধর্ম, আধ্যাত্মিক প্রতিষ্ঠান বা গুরুর প্রয়োজন থাকবে না। বিশ্বাসভিত্তিক ব্যবস্থার পরিবর্তে মানুষ সত্যকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করবে। রাজনৈতিক বিভাজনের অবসান ঘটবে। দেশ, সীমানা, সরকার এবং রাজনৈতিক দলগুলির অস্তিত্ব থাকবে না। সমগ্র মানব জাতি এক বিশ্ব পরিবার হিসেবে কাজ করবে। এই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত সমাজ গড়ে উঠবে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পদ, ব্যবস্থাপনা, সেবা এবং প্রশাসনের দায়িত্ব পালন করবে। খাদ্য, বস্ত্র, শিক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলির ব্যবস্থা করবে। তবে এই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রকৃতি মানব চেতনার প্রতিফলন হবে। মানুষ যদি অচেতন অবস্থায় থাকে তবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে। আর যদি মানব জাতি জাগ্রত হয় তবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা কল্যাণের শক্তি হিসেবে কাজ করবে। সংঘাতের অবসান ঘটবে। যুদ্ধ, হিংসা, মানব জাতির শতাব্দী প্রাচীন সংগ্রামের সমাপ্তি ঘটবে। সমগ্র জাতি সম্প্রীতি বিরাজ করবে। প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবন, মানুষ প্রকৃতির সঙ্গে গভীর সংযোগ রেখে জীবনযাপন করবে এবং সরলতা, স্বাধীনতা ও পরিপূর্ণতার আনন্দ উপভোগ করবে। শ্রী ভগবান ব্যাখ্যা করেন যে এই স্বর্ণযুগের আবির্ভাব নির্ভর করে মানব চেতনার রূপান্তরের উপরে। মানব জাতি যত বেশি জাগ্রত হবে পৃথিবী ততই স্বাভাবিকভাবে ঐক্য, শান্তি, সমতা এবং প্রাচুর্যের এক নতুন যুগে বিকশিত হবে। পরবর্তী প্রশ্ন। প্রিয় শ্রী ভগবান, আপনার চরণ কমলে প্রণাম জানাই। ধর্মের মূল চালিকা শক্তি কি? এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেছেন, ধর্মের চালিকা শক্তি হলো দীক্ষা। আমাদের সমস্ত কার্যকলাপ দীক্ষাকে কেন্দ্র করেই আবর্তিত হয়। প্রতিটি প্রক্রিয়ার মধ্যেই নীরবে দীক্ষা প্রদান করা হয়। এটি মস্তিষ্কের কোলাহল শান্ত করে, ব্যক্তিকে প্রস্তুত করে তোলে এবং এমন এক পরিসর সৃষ্টি করে যেখানে আম্মা ভগবানের উপস্থিতি অবতীর্ণ হয়ে অন্তরে কাজ করতে পারে। সমগ্র ধর্মই দীক্ষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বহু বছর আগে শ্রীকৃষ্ণ যখন বালক ছিলেন তখন থেকেই এই পবিত্র প্রক্রিয়ার সূচনা হয়েছিল এবং সময়ের সাথে সাথে তা আরও শক্তিশালী হয়ে উঠেছে। ওয়াননেস বা একাত্মবোধই হলো দীক্ষা, আর ধর্ম দীক্ষার ওপরই প্রতিষ্ঠিত। দীক্ষা হলো সেই কেন্দ্রীয় শক্তি যার ওপর ভিত্তি করে ধর্মের সব কিছু গড়ে উঠেছে। এর শক্তি যতই বৃদ্ধি পাবে মানবতার রূপান্তর ততই অধিক গতি ও তীব্রতার সাথে সাধিত হবে। ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। মুক্তি মোক্ষ ক্লাসের বঙ্গানুবাদ আজ এখানেই সমাপ্ত হলো। সকলকে ধন্যবাদ। নমস্কার। জয় শ্রী আম্মা ভগবান।